বিকালে ছেড়ে দিয়েছে, আবার 2 দিন পরে আবার বিনা অ্যাডভার্টাইজে আবার তাকে সংসারে নিয়ে আসতেছে। বাংলাদেশের একজন কথিত বক্তা আছে, যদিও সে মাদ্রাসা শিক্ষিত না, জেনারেল শিক্ষিত, কিন্তু ইসলামিক জ্ঞান কিছুটা অর্জন করে বিয়ে শাদী করছে। আবার স্বামী স্ত্রী দুইজনে মিলে ঝগড়া বিবাদ করছে সোশ্যাল মিডিয়ার জানান দিয়া, একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করছে, এমনকি প্রেস ব্রিফিংও করছে একজন আরেকজনের বিরুদ্ধে। কত আদর্শবান স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে, সোশ্যাল মিডিয়াতে স্বামীর বিরুদ্ধে লেখালেখি কইরা সেই আদর্শবান স্ত্রী আবার স্বামীর সংসার করতে রাজি হয়েছে। আবার সেই স্বামীও কত আদর্শবান, এত রেকর্ড হওয়ার পরেও সেই মহিলা নিয়ে আবার সংসার করতে রাজি। তালাক দিছে, কয় তালাক দিছে জানি না, কারণ এলো ফাঁক ফুকর তো বহুত আছে, আইনের ধারা আছে, উপধারা আছে না, তালাকের মাসালা অনেক ঝামেলা আছে, অনেক কথা আছে। এবার কত নম্বর তালাক দিছে, কয়দিন গেছে তা তো জানি না, দেশবাসীর সামনে আবার এই তালাক মালাক দিয়ে আবার বিয়ে শাদী করে ফেলছে। তো বিয়ে শাদী যে করবা, তুমি তো সাংবাদিক সম্মেলন কইরা যেহেতু সারা দেশবাসীর জানায় তালাক দিছো, এখন তো জানানো উচিত যে আমি এই নিয়মে, এই মাসআলায়, এই রুলসের আলোকে আবার আমি তাকে ফিরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করতেছি। যখন এটা জানাইবেন তখন মানুষ বুঝতে পারবে যে না, আপনি ইসলামী আইন মানতেছেন, কোরআনের আইন আপনি মানতেছেন। এখন তালাক দিছেন সারা দেশবাসীরে জানাইয়া, বিয়ে করতেছেন কোন আইনে, এটা কি লিগেল নাকি ইলিগেল ব্যাখ্যা ছাড়া যখন করবেন, আজকে সারা বাংলাদেশে সব কয়টা নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, এমনকি পেপার যত আছে সবগুলিতে লেখালেখি হইতেছে ইসলামের বিরুদ্ধে, যে আলেম সমাজকে কালারিং করতেছে তাকে কেন্দ্র করে। যে দেখেন তারা তালাক দেয়, এবং মাসআলা হলো কেউ যদি তালাক দিয়ে দেয়, সেই স্ত্রী তালাক প্রাপ্ত হলে সেই ইদ্যত পালন করবে, 3 তুহুর পার করবে, করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোনো চুক্তি না, স্বাভাবিক বিবাহ, সেখানে সংসার করতেই থাকবে। স্বাভাবিক সংসার করার পরে কোনো সময় যদি ওই দ্বিতীয় সংসারও ঝামেলা হয়, ঝগড়া হয়, সেখানে যদি তালাক দিয়ে দেয়, তখন আবার ওইখানে তারা ইদ্যত পালন করার পরে চাইলে প্রথম স্বামী আবার ওনাকে বিয়ে করতে পারবে, যদি মেয়ে রাজি থাকে। এই হলো নিয়ম। এখন উনি যে তালাক দিছে এটা সবাই জানে, বিয়ে করছে কি ইদ্যতের পরে নাকি আগে, তালাক কি 1 তালাক দিছে না 2 তালাক দিছে, নাকি তালাকে বাইন দিছে, নাকি কি করছে, এগুলি তো কোনো কিছু স্পষ্ট না। এখন নাস্তিক যারা, আলেম বিদ্বেষী যারা, তারা তো সুযোগ পেয়ে গেছে, এই জন্য তারা সারা দেশবাসীর কাছে প্রচার করতেছে সর্বস্তরের মিডিয়া দিয়া। দেখেন আলেমরা তালাক দিয়ে আবার বউলিয়াই করে বিয়া কইরা, এরা নিজেরাই কোরআন মানে না, মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো মিডিয়ার কাজ, তারা চেষ্টা করতেছে ওইটা। আর আমাদের এই তথাকথিত বক্তা, যার নাম আমি বলবো না, আপনারা জানেন, সে এই সমালোচনা করার, আলেমদের সম্মানকে ছোট করার, ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার, কোরআনের আইনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দিয়েছে বিদায় আমাদের পক্ষ থেকে তার প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। ঠিক কিনা বলেন? সে কেন আলেমদের সম্মানকে ছোট করবে? সে বিয়ে করার আগে অবশ্যই প্রেস ব্রিফিং করা দরকার ছিল, যেহেতু তালাক দেওয়ার সময় এগুলি করে আছে। কথা বলতে পারছেন না? পুরো দেশে আলেম সমাজের মান সম্মান নিয়ে টান দেখা দিয়েছে যে আলেমরাই কোরআন মানে না, আলেমরাই তালাকের মাসালা নিজেরা মানে না। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন বলেন সাধারণ মানুষ তালাক দেওয়ার পরে এখন তো দেখা গেছে এটা আবার খামখেয়ালি করে আবার কোনো ধরনের ইদ্যত পালন ছাড়া আবার বিয়ে করে নিয়ে আসবে। এত সোজা নাকি সব কিছু? যখন তখন যেটা মন চায় সেটাই করে ফেলতেছে। এগুলি হইল ওয়াহাবি আলেমের চরিত্র। এরা মসজিদের ভিতরে বাসর করে অভ্যাস, এদের চরিত্র কত নোংরা। নাউজুবিল্লাহ, কথাগুলি বলতেও খারাপ লাগে আমাদের। বলৎকারী ইতিহাস লিখতে গিয়ে পাবনার একজন আলেম তাদের বই, এই মোটা বই লিখছে, কোন জায়গায় তারা বলৎকার করছে এই ইতিহাস লিখতে যায়, নাউজুবিল্লাহ। আর মসজিদের ভিতরে গাজীপুরে তারা কি একটা কাম করলো। এই ধরনের ওয়াহাবি আলেমদের চরিত্র এগুলো। মনে রাখবেন ভাই, আলেম যদি বানাইতে হয় সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, আশিকে রাসূল বানাবেন, ওয়াহাবি মাদ্রাসা দিবেন,
দেখবেন এই ছেলে নবীর পক্ষেও আসবে না, দুরূদ সালামও পড়বে না, আপনি মইরা গেলে দুয়াও করবে না। বাস্তবতা বড় কঠিন জিনিস। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যাতনা নবী। এই গজলটা কে গায়? অলিউল্লাহ আশিকি সাহেব গায় নাকি? আগে গাইতো, এখন গায় না। এখন নতুন নতুন গজল লেখা, অনেক ভালো ভালো গজল লেখে, সুন্দর সুন্দর গজল লেখে। তো এই জন্যে এই গজলগুলো আমারও ভালো লাগে। এখানে কি প্রশ্ন আছে? প্রশ্ন যদি থাকে জমা দেন একসাথে, আমি পরে দেখব সময় পাইলে, কারণ এর সময়ের একটা লিমিট আছে। মাদ্রাসার মাহফিল তো, আমি মাদ্রাসার সুন্নি মাদ্রাসার কেন প্রয়োজন এই বিষয়গুলি আপনাদের বোঝানোর জন্য প্রাসঙ্গিক এবং এই যুগ উপযোগী যে কথাগুলি এগুলি নিয়ে আসতেছি সময়ের চাহিদার আলোকে। নাইলে আপনারা বুঝবেন না তো হক এবং বাতিল, সঠিক মাদ্রাসা বেঠিক মাদ্রাসা। এটা বুঝতে হলে আপনাদের জানতে হবে। এই মাদ্রাসায় আমি এই মাহফিলে আসার আগে ওখানে একটা দাওয়াত ইসলামীর মাদ্রাসা আছে, ওখানে আমি ঢুকছিলাম। ওনারা আমাকে বলছিলেন আমাদের জন্য একটু দোয়া করে যান। বিশ্বাস করেন সেই ছাত্ররা এত সুন্দর একটা নাচ শরীফ বলছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে নবীর নাতে রসুল গেয়ে গেয়ে আমাকে রিসিভ করছে। আমার কলিজা শান্তি হয়ে গেছে। নবীজির সম্মান শুনলে ভালো লাগে কিনা? এত ভালো লাগছে। এখানে এসে দেখি ছেলেদের আদব, অতুলনীয় আদব। তারা মুসাফা সালাম, সুযোগ পাইলে কদম বসি এগুলি করে। এগুলি হলো আদব। শোনেন, সন্তান প্রয়োজনে স্কুল কলেজে পড়াইবেন, তারপর ওয়াহাবি মাদ্রাসা পড়াইবেন না, নাইলে কিন্তু আমও যাইব সালাও যাইব। সন্তানের কাছ থেকে দোয়া পাওয়া, এটাই হলো মা বাবার সবচেয়ে বড় চাওয়া। সন্তান জানাজার নামাজ পড়াবে, আপনার জন্য দোয়া করবে, নিজে কাঁধে করে লাশ কবরস্থানে নিয়ে দাফন করবে, আবার আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, তারপরে জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, জিকির আজকার মিলাদ মাহফিল করে দোয়া করবে। এটাই তো আপনারা চান নাকি? ফাতিহা করবে। এই যে আমলগুলি কারা করে, ওয়াহাবিরা না সুন্নিরা? অতএব দোয়া যদি চান তাহলে সন্তানকে সুন্নি আলেম বানাইতে হবে। আমি ছোটবেলায় সুন্নি হইলাম কিভাবে? আমি সুন্নি হলাম কিভাবে এইটুকু আপনাদের শুনাই। আমাদের গ্রামে কয়েকজন ওয়াহাবি আলেম দাওয়াত করা হয়েছে, তারা ওয়াজ করেছে। আমি তো তখন ওয়াহাবি সুন্নি এগুলি বুঝি না, ছোট মানুষ। ওয়াজ শুনতে গেছি, তো ওনারা আইসা ওয়াজ করতেছে, মানুষ মারা গেলে তাদের জানাজার পরে কোনো দোয়া নাই, দাফনের পরে দোয়া করা জরুরি না, শবে বরাত বলতে ইসলামে কিছু না, এগুলি বেদাত, কোনো বিশেষ নামাজ পড়া যাবে না, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, জিকির সম্মিলিত করা যাবে না, এগুলি সম্পূর্ণ বেদাত, সবাই মিলে একসাথে দুরূদ পড়া যাবে না, সম্পূর্ণ বেদাত। এই ধরনের ওয়াজ করলো। দেখেন, আমি এই ছোট ভাইদের মতো ওই সময় ছোট নামাজ কালাম পড়ি, মানে নামাজ কালাম মসজিদে আসা যাওয়া করি আর ওয়াজ মাহফিল হইলে যাই। এইটুকু বয়সে আমার কাছে বিরক্ত লাগছে। এই হুজুরে খালি কই জিকির করা যাইব না, দোয়া করা যাইব না। এই হুজুরে কইতেছে যে দোয়া করা যাইব না, খাবার যাইব না, মিলাদও নাই, হ্যাঁ চল্লিশা নাই, হ্যাঁ তারপরে শবে বরাত কিচ্ছু নাই। বাচ্চা মানুষ তো। আমার কাছে তখন একটা বিরক্তি লাগছে যে হুজুরটা ভালো না, এই হুজুরটা করা যাইতো না খালি। কারণ ওই সময় মসজিদে গেলে সবার সাথে একটু জিকির আজকাল করতাম, হুজুরের ওয়াজ শুনতাম, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতাম, আবার কতক্ষণ মুনাজাত করতাম। হুজুরের মুনাজাত শেষ হলে আবার তবরক দিত, খুশি হইতাম না? বাচ্চা মানুষ এই ছেলেদেরকে যদি একটু তবরক দেন, একটু বিরিয়ানি দেন, খিচুড়ি দেন, একটা জিলাপি দেন বা দুইটা খেজুর দেন, এগুলি পাইলে বাচ্চারা খুশি হয় না? ওই সময় আমরা মনে করেন জিকির আজকাল শবে বরাতের রাত্রে মাশাআল্লাহ আল্লাহ রহমতে কয়েক মসজিদে নামাজ পড়তাম, এখানেও আছে মাশাআল্লাহ। আর শবে কদরের রাত্রে সারা রাত শুধু মাইকের আওয়াজ শুনতাম, আর ওই মসজিদে যাইতাম, বিরিয়ানি খাইতাম, খিচুড়ি খাইতাম, আর জিলাপি খাইতাম, আর কিছু নামাজও পড়তাম, জিকিরও করতাম। ওই ছিল আমাদের শৈশব কাল। এই হুজুরে যখন ওয়াজ করলো যে এগুলি করা যাবে না, তখন মনটা খারাপ হয়ে গেল। তারপরে দেখলাম এরা বড় বড় হুজুর, মনের ভিতরে একটা সন্দেহ ঢুকছে। এত বড় হুজুররা বলতেছে
এটা মনে হয় আসলে ভালো কাজ না, একটা ছোট মানুষ না, মনের ভিতরে একটা ধাক্কা লাগছে, সংশয়। কিছুদিন পরে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের মাহফিল আমাদের এলাকায়, ওনার মাহফিলে গেলাম। সেই হুজুর মুরব্বী, লাল দাড়ি, সুন্দর চেহারা, বয়স্ক মানুষ, উনি ওয়াজ করতেছে। ওয়াজ শুনতে শুনতে তখন ওইখানে আবার ওই একই বিষয়গুলি উনি আবার আলোচনা করলেন যে নামাজের পরে আপনারা দোয়া করবেন, এই সময় দোয়া করলে কবুল হয়। যেই সময় দোয়া করলে কবুল হয় তখনই তো করা উচিত। জানাজার পরে দোয়া করবেন জায়েজ আছে, এই দলিলের আলোকে জায়েজ। কেন দোয়া করবেন না? এই লাশের খাটে তো আপনিও শুইবেন, আপনারও তো দোয়া দরকার আছে, আপনার মা বাবার দোয়া দরকার আছে, মুর্দেগান সবার জন্য দোয়া দরকার। দাফনের পরে দোয়া করবেন, 40 জিয়াফত করবেন, তারপরে শবে বরাত করবেন, কারণ এটা ইবাদতের রাত। এই রাত্রে দোয়া করলে কবুল হয়। শবে কদরে আপনারা নামাজ পড়বেন। এইভাবে উনি বললেন এগুলি করা যাবে। দুইটা ওয়াজ শুনে আমার ভিতরে একটা এমন কনফিউশন তৈরি হয়েছে যে কোন হুজুরের কথা শুনবো। ওই হুজুর অনেক বড় হুজুর, যিনি বলছে করা যাবে না ওই হুজুর অনেক বড় হুজুর। আবার যে হুজুর বলছে যেগুলি করা যাবে উনিও আরো বড় হুজুর, উনি মুরব্বী। দুইজনের কথা শুনে আমি আমার মায়ের কাছে গেলাম, আমার আম্মা জানের কাছে যাই বললাম, আম্মা জান, আগে যে একটা হুজুর আসছিল উনি বলছিল দোয়া করা এটা বেদাত, করা যাবে না, কিন্তু কালকে যে হুজুর আসছে এই হুজুরে কইছে যে না করা যাবে। আম্মা, এই দুইজনই তো বড় হুজুর, আমরা কোন হুজুরের কথাটা মানব? ওই হুজুর বলছে দোয়া করা যাবে না, এই হুজুর বলছে দোয়া করা যাবে। আমার আম্মা জান আমার চেহারার দিকে তাকিয়ে, খুব চেহারাটা ফ্যাকাশে, খুব মলিন করে বলতেছে, আমাদের এলাকায় নিজের ছেলে সন্তানকে ফুত বলে, ফুত আদর করে। আমাকে আম্মাজান বললেন, ফুত তুই আমার লেগে দোয়া করতি না? আম্মাজান যখন এই কথাটা বললেন আমার জন্য দোয়া করবা না বাবা, তখন আমি বুঝলাম যে আমাকে কোন হুজুরের কথা মানতে হবে। যে হুজুর দোয়ার পক্ষে বলতেছে এই হুজুরের পক্ষে থাকলে আমি আমার মায়ের জন্য দোয়া করতে পারবো। আমি তখন সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচবো আমি সুন্নি হয়ে বাঁচবো, ওই ওয়াহাবি হুজুরের লোক আর যাইতাম না। এইভাবে আমি সুন্নি হয়েছি। আমার জীবনের আরেকটা ঘটনা আছে, আমি কিন্তু মরা জন্ম হয়েছিলাম, মৃত, নিঃশ্বাসহীন, আমার নিঃশ্বাস ছিল না। আমার দাদি, আমার মুরব্বীরা আমাকে এই কথাগুলি বলেছে। নিঃশ্বাসহীন জন্ম হওয়া আলাউদ্দিন জেহাদি, মৃত। আমার যিনি দাইমা ছিলেন, দাত্রী মাতা, তিনি অনেক চেষ্টা করেছেন বুকে চাপ দিয়া, পেটে চাপ দিয়া, যে নিঃশ্বাসটা আসে কিনা, অনেকক্ষণ মানে ট্রাই করেছে, কিন্তু লং টাইম চেষ্টা করার পরেও আমার আর নিঃশ্বাস ফিরে আসে না। মোটামুটি সবাই ধরে নিয়েছে এই বাচ্চাটা মৃত। ঠিক ওই সময় আমার দাদি দুনিয়াতে না, ইন্তেকাল হয়ে গেছে। আমার দাদি যান আমার ওই মৃত দেহটা, ছোট্ট দেহটা দুই হাতের মধ্যে এভাবে নিয়ে উপরের দিকে তোলে বলেছিলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার নাতিরে দিছো, তুমি নিও না। আল্লাহ, তোমার ওলি শাহজালাল বাবার দরবারে আমি একটা খাসি নজরানা দিব, মান্নত করলাম, তোমার ওলি শাহজালাল ইয়ামানির উসিলায় আমার নাতির জান ফিরে দাও। এইভাবে আমার এই বডিটা উপরের দিকে তুলে বলার পরে দাদি যান যখন আমাকে নিচের দিকে নামাইছেন, তখনই আমি কোনো চাপ দেওয়া লাগে নাই, নাড়াচাড়াও করা লাগে নাই, এমনিতে নিঃশ্বাস নিয়েছি। সেই আলাউদ্দিন জেহাদি, মরা হয়েছিলাম, আল্লাহ জান দিছে। এই জন্য ওলি আল্লাহর পক্ষে কথা বলতে ভালো লাগে। আল্লাহ আমার রুহু ফিরাই দিছে আল্লাহর ওলিদের উসিলায়। ওয়াহাবিরা তুমি বুঝবা না, তোমরা বুঝবা না ওলি আল্লাহর পাওয়ার কতটুকু, তোমরা বুঝবা না। আল্লাহর ওলিরা যখন দোয়া করে, হাদিসে কুদসিতে উল্লেখ, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমার কাছে কিছু চাওয়ার সাথে সাথে আমি দান করি। সুবহানাল্লাহ বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমার দাদু ভাইয়েরা, নিজের জীবনের এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা ওলি আল্লাহর পক্ষে, হক্কানি রব্বানি সুন্নি আলেমদের পক্ষে থাকার জন্য উৎসাহিত করতেছি। মূলত আমার জীবনী বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দেখেন আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানির উসিলায় আমি জান ফিরা পাইছি। দিয়েছে কে? ওলি আল্লাহ হলো উসিলা, আল্লাহর ওলিরা কি উসিলা। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা যায়।
এমন অলৌকিক ঘটনা দেখা যায় তা যা তুমি কোনোদিন কল্পনাও করনি। এখন যারা আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করতেছে, খুব তাড়াতাড়ি তাদের কঠিন ভয়ানক পরিস্থিতি আপনারা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি দেখবেন এদের অধপতন, এদের ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। এজন্য আমরা ওলি আল্লাহ মানি, হক্কানি আলেমদেরকে সম্মান করি, কিন্তু ওয়াহাবিদের দলে নাই। ওয়াহাবিদের দলে এই যে মাঝে মধ্যে গজলও গায়, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ইমান, ওহাবি খারিজির দলে লুটিল ইমান। যেহেতু 3-4টা প্রশ্ন আছে, সময়ের একটা চাপ আমার, সেই হিসাবে 20 মিনিটের মতো টাইম আমার হাতে আছে। আমি আপনাদের ভাইঙ্গা বলে ফেলি, নাইলে আমার আবার বদদোয়া দিবেন বা ভুল বুঝবেন। আমি একদিনে 2 মাহফিল করি না, এটার পক্ষে না। আমি অন্যরা করলে বিরুদ্ধে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদিনে 2 মাহফিল করি না। বিপদে পড়লে করি। যেমন মফিজুল ভাইয়ের প্রেমে পড়ে আজকে বিপদে পড়ছি। এই মফিজুল ভাই হলো বলছে, ভাইজান আমার আপন ভাই ওই মাদ্রাসার সাথে জড়িত, ওখানে আপনি কিছু আলোচনা করতে হবে। এটা হলো প্রেমের বিপদ। কি বিপদ? এই বিপদে পড়ে আমি এখানে আসছি। আপনাদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। কিন্তু আপনারা কখনো এরকম ভাববেন না যে উনি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করলো না কেন। আমি আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার সময় আপনাদের দিয়ে যাইতেছি, কিন্তু আপনারা আমাকে অভিশাপ দিতে পারতেন না। কারণ আমি কিন্তু অরিজিনাল এখানে আমার লিস্টের দাওয়াত না, আমি আপনাদের মহব্বত এখানে আসছি মফিজুল ভাইয়ের মাধ্যমে। তো এই জন্য আমি 2-3টা প্রশ্ন আছে, এগুলি উত্তর দিলে এলাকার মানুষের চাহিদাটা পরিপূর্ণভাবে পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এই প্রশ্নগুলোর উত্তর দিব। জায়গাটা কম হয়েছে, মানুষ বেশি। যারা দাঁড়ায় আছেন আপনারা দাঁড়ায় থাকেন, আল্লাহর রাস্তে যায়েন না। কারণ বসার কথা বললে আবার দৌড় মারে। এজন্য দাঁড়ায় থাকেন। যদি মনে চায় জায়গা থাকলে বসে যান, আমি খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। এর আগে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিলে খেলায়ও না। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর জিকির হইতেছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।